ভুয়া মুক্তিযোদ্ধা আছে। আওয়ামী লীগের কর্মীদেরকে পুনর্বাসন করছে এই আওয়ামী লীগ সরকার, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে নিয়োগ দিয়ে মাসে 20,000 টাকা ভাতা পায়। আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে যাচাই বাছাই কমিটি করে ছাঁটাই করা হবে কিনা, এবং এই ভুয়া মুক্তিযোদ্ধাদের যদি যাচাই বাছাই করার জন্য ছাঁটাই কমিটি করা হয়, তাইলে সেখানে যেন মাননীয় সংসদ সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয় উপদেষ্টা হিসেবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, খুব সম্ভবত আপনি যা বললেন এটা বোধহয় প্রবাবলি একটা স্টেটমেন্ট হয়েছে, ঠিক প্রশ্ন মনে হয়নি। তারপরেও আমি বলতে চাই, আমি মনে হয় আপনি মূল যে প্রশ্নটি করেছিলেন সেখানে প্রথমেই আমি বলেছি, দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের মুক্তিযোদ্ধাদের লিস্টটি প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। এবং আপনার স্টেটমেন্টের দ্বিতীয় পর্যায়ে যেটা আপনি বলেছেন, আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। ধন্যবাদ।